দর্শক, খুবই উদ্বেগ এবং লজ্জার বিষয় যে সরকারের প্রতি সব পক্ষই আবেদন জানাচ্ছে আলোচনায় বসে সংকটের সমাধান করতে, কিন্তু তার কোনো লক্ষণ তো দেখাই যাচ্ছে না। বরং সরকার এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এটি বলার অপেক্ষা রাখে না। রাজধানীর অন্তত ৮-১০টি জায়গায় সংঘাত চলছে, সারা দেশ জুড়ে এই ঘটনা চলছে। সর্বশেষ দেখেন একটি আহ্বান সরকারের প্রতি, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান ফলকার টুর্কের। উনি হচ্ছেন জাতিসংঘ মানবাধিকার প্রতিষ্ঠানের হাই কমিশনার ফলকার টুর্ক। তিনি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। তিনি বলছেন, সব ধরনের সহিংসতা ও বল প্রয়োগ, বিশেষ করে প্রাণহানির ঘটনার অবশ্যই তদন্ত করতে হবে, দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ মানুষের মৌলিক মানবাধিকার। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সম্প্রতি আন্দোলন শুরু করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার এই আন্দোলন প্রাণঘাতী রূপ নেয়। মঙ্গলবার ক্ষমতাসীন দলের নেতা কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, রংপুরে ৬ জন নিহত হয়েছে। আজকে পুকুরদ্বীপে মারা গেছে একজন। গতকালকে গভীর রাতে শনির আখড়ায় মারা গেছে। সেই হিসাব করলে ৮ জন ইতিমধ্যে মারা গেছে। এই সংঘাতের জেরে সকাল থেকে একের পর এক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা করে বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থীরা হল ছেড়ে গেছে, কিন্তু সংঘাত কিন্তু কমেনি। তো তারপরেও এই পরিস্থিতিটা কেন চলছে? এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে শিক্ষার্থীদের উপর শক্তি প্রয়োগের নিন্দা করেছে, বলছে যে অবৈধভাবে এই শক্তি প্রয়োগ করা হচ্ছে। তারাও আলোচনার কথা বলেছে এবং ছাত্রলীগ, পুলিশ কিভাবে এই আন্দোলন দমন করার জন্য ব্যবহৃত হচ্ছে সে কথাটি একেবারে পরিষ্কার করে তারা তদন্ত করে বিষয়টি সামনে এনেছে। ২ দফা ম্যাথিউ মিলার, মার্কিন যুক্তরাষ্ট্রের যেই মুখপাত্র, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তিনি পরিষ্কার করে বলছেন যে বিক্ষোভকারীদের উপর সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে এবং বলছেন যে শান্তিপূর্ণ বিক্ষোভ এটি মৌলিক অধিকার, এই অধিকার সংরক্ষণ করতে হবে। নানা অনুরোধ উপরোধ চলছে আন্তর্জাতিক পর্যায় থেকে। দেশের সুশীল সমাজের এমন কোনো পক্ষ নেই যারা কেউ বাকি নেই যারা বারবার অনুরোধ করছে যে এই ধরনের পরিস্থিতি সামাল দিতে, আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি করতে, কিন্তু কোনোভাবেই সরকার সেদিকে না যাওয়ায় এখন একটি ভয়াল পরিস্থিতি। দর্শক, আরেকটি অনুরোধ করি যে অনেকেই বলছেন যে ভিডিও দেখতে পাচ্ছেন না, সুতরাং ইউটিউবে যারা দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করেন এবং অল বাটনে প্রেস করেন, তাহলে আশা করি দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা লাইক বা ফলোতে প্রেস করেন, তাহলে আশা করি দেখতে পাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।